থেকে 30 দিন বয়সী মুরগির বাচ্চাকে এই 5টি ওষুধ প্রয়োগ করলে ইনশাল্লাহ একটি মুরগির বাচ্চাও মারা যাবে না। আমরা অনেকে আছে যাদের মুরগি অনেক ডিম দেয়, বাচ্চাও ফোটে, কিন্তু 5 দিন, 10 দিন কিংবা 15 দিন যেতে না যেতে একের পর এক বাচ্চা মারা যেতে শুরু করে। বাচ্চা ঝিমায়, খাবার কম খায়, পাতলা পায়খানা করে, ঠান্ডা লাগে আর ধীরে ধীরে বাচ্চাগুলো মারা যায়। কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর থেকে যদি সঠিক সময়ে সঠিক ওষুধ, সঠিক ভিটামিন এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, তাহলে ইনশাল্লাহ বাচ্চাগুলো সুস্থ, সবল ও দ্রুত বৃদ্ধি পাবে এবং মৃত্যুর হার অনেকাংশ কমিয়ে আনা সম্ভব। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 থেকে 30 দিন বয়সী মুরগির বাচ্চার জন্য গুরুত্বপূর্ণ কিছু ওষুধ ও ভিটামিন শিডিউল। কোন বয়সে কোন ওষুধ দিবেন, কতদিন দিবেন এবং কেন দিবেন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম দিন থেকে 5 দিন। ডিম ফুটে বের হওয়ার পর প্রথম কয়েকদিন বাচ্চা সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে। এই সময় ঠান্ডা, শ্বাসকষ্ট এবং ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এই সময় সেপা 1 এবং অ্যানারোসিন ব্যাট 1 গ্রাম করে 1 লিটার পানিতে 3 থেকে 5 দিন ব্যবহার করবেন। এতে ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট এবং বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যাবে। 7 দিন বয়স থেকে 10 দিন বয়স। এই সময় বাচ্চার শরীরে ভিটামিন বি এর চাহিদা বৃদ্ধি পায়, তাই এই সময় থায়ামিন ব্যবহার করবেন প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে। এটি ভিটামিনের ঘাটতি পূরণ করে ঘাড় বাঁকা, দুর্বলতা, প্যারালাইসিস ঝুঁকি কমাতে সাহায্য করবে। 12 দিন থেকে 16 দিন বয়স। এই সময় বাচ্চার দ্রুত বৃদ্ধি এবং শরীরের সঠিক বিকাশের জন্য প্রয়োজন হয় পর্যাপ্ত ভিটামিন ও অ্যামোনিয়া অ্যাসিড। তাই এই সময় ব্যবহার করতে পারেন অ্যামাইনো ব্যাট 1 লিটার পানিতে 1 মিলি করে মিশিয়ে। এতে বাচ্চার রুচি বৃদ্ধি পাবে, শরীর বৃদ্ধি ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। 25 দিন থেকে 30 দিন বয়স। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে হাড় মজবুত হওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়াও খুব গুরুত্বপূর্ণ। তাই এই সময় যে কোনো একটা ভালো কোম্পানির জিঙ্ক খাওয়াবেন প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে। এতে রুচি বৃদ্ধি পাবে, হাড় মজবুত হবে, শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। শুধু ওষুধ দিলে হবে না। অনেকে মনে করেন শুধু ওষুধ দিলে বাচ্চা বেঁচে যাবে। আসলে বিষয়টা এমন না। বাচ্চার মৃত্যু হার কমিয়ে আনতে সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি দিতে হবে। ব্রুডার বা খাঁচা পরিষ্কার ও শুকনো রাখতে হবে। প্রথম সপ্তাহে সঠিক তাপমাত্রা নিশ্চিত করতে হবে। মানসম্মত ও পুষ্টিকর খাবার দিতে হবে। অসুস্থ বাচ্চাকে দ্রুত আলাদা করে রাখতে হবে। মনে রাখবেন, মুরগির বাচ্চা পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো প্রথম 30 দিন। এই সময়টা একটু বেশি যত্ন, সঠিক তাপমাত্রা, ভালো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ ও ভিটামিন সঠিক ব্যবহার ইনশাল্লাহ আপনার খামারের বাচ্চা মৃত্যু অনেক অংশ কমিয়ে আনতে সাহায্য করবে। আপনার খামারের মুরগির বাচ্চাগুলো সাধারণত কি সমস্যা নিয়ে মারা যায়? ঠান্ডা, চোনা পায়খানা, প্যারালাইসিস নাকি অন্য কোনো কারণে? কমেন্ট করে জানান, ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটা শেয়ারে হয়তো একজন প্রান্তিক খামারির স্বপ্ন বেঁচে যাবে। খামার সম্পর্কিত কোনো প্রশ্ন কিংবা গাইডলাইন প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন।